গুড ইভিনিং। আগের দিন আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কীভাবে করতে হবে তার ছকের সাহায্যে দেখিয়েছিলাম। তো আজকে আমি একটা প্রবলেমের সাহায্যে তোমাদের দেখাবো কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়। আমি বলেছিলাম খুবই সহজ, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করো এবং এটা পরীক্ষায় অবশ্যই থাকবে। ঠিক আছে, একটা প্রবলেমটা আমি দিচ্ছি না, আমি একটা বই থেকেই একটা প্রবলেম তোমাদের দিচ্ছি। দেখি এই যে প্রবলেমটা দেখো, 47 নম্বরে যে প্রবলেমটা, এই 47 নম্বরের প্রবলেমটা আমি তোমাদের দেখাচ্ছি। না, Joy and Jeet are partners in a firm sharing profit and losses at Joy 4/5 and Jeet 1/5। অর্থাৎ ওদের শেয়ার প্রফিট অ্যান্ড লসের হচ্ছে হচ্ছে জয় পাচ্ছে 5 ভাগে 4 ভাগ আর জিত পাবে 5 ভাগে 1 ভাগ। On 1st April 2013, the capital of the partners are জয়ের পার্টনার কত, ₹60,000 and জিত 50,000। ক্লিয়ার? তোমার জয়ের হচ্ছে 60,000 আর জিতের হচ্ছে 50। The profit and loss of the firm for the year ended on 31st March 2014 showed a net profit of ₹1,75,000। এই যে নেট প্রফিটটা দেওয়া রইল, এই নেট প্রফিটটা ওই 1,75,000 নেট প্রফিটটা নিয়েই আমাদের অঙ্কটা শুরু হবে। ক্লিয়ার? You are required to show the profit and loss appropriation account of the firm after taking into consideration the following adjustment। অর্থাৎ তোমরা অঙ্কটা করবে এই অ্যাডজাস্টমেন্টগুলো ফলো করে। অ্যাডজাস্টমেন্টগুলো কি আছে? 1 নম্বরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল at 5% per annum। ক্যাপিটালের ইন্টারেস্ট দেওয়া হবে কত? 5% করে। 2 নম্বরে প্রোভাইড ইন্টারেস্ট অন জিত লোন অ্যামাউন্ট ₹40,000 ফর দ্য হোল ইয়ার। অর্থাৎ জিত ব্যবসাকে লোন দিয়েছিল 40,000 টাকা। সেই 40,000 টাকার উপরে তোমাদের সারা বছরের ইন্টারেস্ট জিতকে দিতে হবে। জিত 40,000 টাকা ব্যবসা দিয়েছে, লোন দিয়েছে, তাহলে তার উপরে তাকে 40,000 টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু এখানে দেখো ইন্টারেস্টের কোথাও রেটটা বলা নেই। আমি পরে এটা বলছি কিভাবে এগুলো করতে হয়। রেটটা কি 5%, কি 6%, কি 10%, কোনো রেট কিন্তু বলা নেই। বলছে সারা বছরে 40,000 টাকার ইন্টারেস্ট দাও। বেশ। 3 নম্বর ইন্টারেস্ট অন ড্রয়িং অফ পার্টনার্স অ্যাট 6% পার অ্যানাম। তাহলে পার্টনারদের ড্রয়িং ওপর ইন্টারেস্ট দিতে হচ্ছে কত? 6% করে। দ্য ড্রয়িং ওয়াজ, অর্থাৎ উত্তোলনের পরিমাণ হচ্ছে জয় তুলেছিল কত? 15,000 টাকা আর জিত 10,000 টাকা। নেক্সট বলছে ট্রান্সফার 10% of the divisional profit to reserve fund of the firm। ডিস্ট্রিবিউটেবল প্রফিট যেটা হলো তার 10% রিজার্ভে স্থানান্তর করো। এটা ক্লিয়ার? দেখো এটা পড়েছিল তোমাদের 12-এ 2007-এ, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের প্রশ্ন। এটা 2007-এ এই প্রশ্নটা পড়েছিল এবং খুব সহজ
দেখো কিভাবে আমরা এটাকে সলভ করছি। একটা বলে দিই। প্রথমে দেখো 1 নম্বরে যেটা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, বলাই আছে ক্যাপিটালে যদি ইন্টারেস্ট উল্লেখ না থাকে তাহলে কিন্তু এই যে পার্টনারশিপ ডিড যেটা এখানে যদি বলা না থাকে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে কিন্তু ইন্টারেস্টের দেওয়ার কোনো দরকার নেই। রেট বলা থাকলে তবেই দেবো, আর যদি না বলা থাকে তবে দেব না। আবার ধরো রেটটা বলা আছে, এখানে রেটটা বলা আছে 5%, কিন্তু দেখা গেল ব্যবসায় যে প্রফিট হয়েছে সেই প্রফিট কিন্তু হয়নি, লস হয়েছে। তাহলে কিন্তু ওই ইন্টারেস্টটা পার্টনারদের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দেওয়া হবে না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট যেটা 2 নম্বর, ইন্টারেস্ট অন ড্রয়িং অফ দ্য পার্টনার 6% পার অ্যানাম। এই যে এটা 6% বলা আছে, যদি বলা না থাকতো তাহলেও কিন্তু ড্রয়িংয়ের উপরে 6% ইন্টারেস্ট দিতে হবে। যদি ড্রয়িংটা এটা পার্টিকুলার কোনো মাস নিয়েছে সেটা বলেনি, অর্থাৎ কখন তুলেছে, বছরের প্রথমে শেষে না কখন, এই যে কোনো ইয়েটা বলেনি, শুধু বলেছে জয় নিয়েছে 15,000 টাকা আর জিত নিয়েছে 10,000 টাকা। কিন্তু এরা টাকাটা ব্যবসা থেকে কখন নিয়েছে সে সম্পর্কে বলা নেই। যদি উল্লেখ করা থাকতো যে এটা 1 জুন নিয়েছে, তখন য মাস হতো সেই মাসে ইন্টারেস্ট করা, অর্থাৎ জুন থেকে মার্চ পর্যন্ত হিসাব করো। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 10 মাসের ইন্টারেস্ট। যেহেতু এটা ইয়ার এন্ডিং হচ্ছে 31 মার্চ। ক্লিয়ার? আর যখন এটা উল্লেখ থাকবে না কোন সময়ে কখন ইন্টারেস্ট নিয়েছে, তাহলে সবসময় এটা হাফ ইয়ারের করতে হবে, অর্থাৎ 6/12 মানে 1/2, 6 মাসের ইন্টারেস্ট দিতে হবে। হয়েছে? বেশ, এটা প্রবলেমটা গেল। প্রবলেমটা দিয়ে আমি এটা সলভটাকে দেখাই। দেখো একটা প্রবলেম সলভ, যেভাবে ছক কাটা হয় সেইভাবে ছক কাটবো। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3, ওটা ইয়ারটা বলা আছে, ইয়ারটা বলা ছিল কত না 31 মার্চ 2014, তাহলে ইয়ার এন্ডিং হচ্ছে 31 মার্চ 2014। ডেবিট ক্রেডিট পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, আর কিচ্ছু না। হয়েছে? এইবারে আমরা প্রথমেই বললাম কি নেট প্রফিটটা, এই যে নেট প্রফিট 1,75,000, এই যে দেখো 1,75,000 নেট প্রফিট, সো যে নেট প্রফিট অফ রুপিস 1,75,000, এই নেট প্রফিটটাকে নিয়ে আমাদের অঙ্কটাকে শুরু হবে। বাই নেট প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখতেও পারি, না বা নেট প্রফিট বিডি লিখতেও পারি। বাই নেট প্রফিট, এটা অর্থাৎ প্রফিট অ্যান্ড লসে যে নেট প্রফিট হয়েছিল ডেবিট সাইডে, সেটাকে এখানে ট্রান্সফার করা হলো প্রফিট অ্যান্ড 1,75,000। এইবারে এক একটা যে আইটেমগুলো আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% পার অ্যানাম, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2 খরচা, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%। দেখো ক্যাপিটাল কত বলা ছিল, ক্যাপিটাল বলছে পায়ে হচ্ছে ক্যাপিটাল অফ দ্য পার্টনার জয় হচ্ছে 60,000 আর জিত হচ্ছে 50,000, তাহলে 60,000 টাকার 5% হারে ইন্টারেস্ট দেবো। তাহলে দেখো আমি জয়ে হচ্ছে 60,000 টাকা ইন্টু 5% সমান হচ্ছে 3,000 টাকা, আর জিতের হচ্ছে 50,000 টাকা ইন্টু 5% সমান হচ্ছে 2,500 টাকা। ক্লিয়ার? দিয়ে টোটাল হলো কত, 5,500 টাকা। হয়েছে টোটাল? এটা আমরা ইনার কলামে করে নেবো। জয়ের হচ্ছে 60,000, 5%,
3,000 আর 50,000 ইন্টু 5% দিয়ে ইনার কলমে করে নিয়ে এখানে আপনার কলমে দিলাম 5,500। নেক্সট যেটা ইন্টারেস্ট অন লোন 2 নম্বরে provide interest on JIT loan ₹40,000 for the whole year। জিতে জিত লোন দিয়েছিল ব্যবসায়, তার ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ইন্টারেস্ট অন লোন জিত এটা হোল ইয়ার বলেছে। যদি লোনটা টাইম দেওয়া থাকতো কোন মাসে, আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, জ মাসে দিয়েছে, অর্থাৎ জ মাস বাকি আছে, তারপরে ইন্টারেস্টটাকে ক্যালকুলেট সেই তত মাসে। 8 মাস হলে 8/12, 4 মাস হলে 4/12, 6 মাস হলে 6/12। ক্লিয়ার? কিন্তু রেট অফ ইন্টারেস্ট দেখো এখানে আমি আগেই বললাম যে রেট অফ ইন্টারেস্ট যেটা রেট অফ ইন্টারেস্ট কিন্তু কোথাও উল্লেখ করা নেই। এটা নিয়ম হচ্ছে ইন্টারেস্ট উল্লেখ করা থাকুক আর নাই থাকুক, সবসময় ইন্টারেস্ট উল্লেখ করা থাকলে যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট দেবো, আর যখন উল্লেখ করা থাকবে না তখন 6% হারে ইন্টারেস্ট লোনের উপরে দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে 40,000 টাকার উপরে 6% ইন্টারেস্ট অন লোন। কার? জিত নামটা লিখবো, জিতে 2,400 টাকা। ক্লিয়ার? এরপর যেটা বলছে ইন্টারেস্ট অন ড্রয়িং 3 নম্বর। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং পার্টনার 6% পার অ্যানাম, 6% করে। ড্রয়িংটা পরিমাণ কত? মানে জয় তুলেছে 15,000 টাকা আর জিত তুলেছে 10,000। কিন্তু কখন তুলেছে সেটা উল্লেখ, টাইমের কোনো উল্লেখ নেই, কোন মাসে টাকাটা নিয়েছে। তাহলে এটা আমরা সবসময় কী বলেছি? আমরা সবসময় 6 মাসের করব, অর্থাৎ 6/12, 6/12 মানে 1/2। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং বাই এই একমাত্র এটাই আসে ক্রেডিট সাইডে, ইন্টারেস্ট অন ড্রয়িং। ক্লিয়ার? জয় 15,000 ইন্টু 6%, রেট বলেছিল 6%, এটা 6% বলা আছে। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার অ্যানাম, তাহলে 6% বাই ইন্টু 6/12, 6/12 মানে 1/2 ইন্টু 1/2 450 ইনার কলমে লিখলাম। তেমনি জিত হচ্ছে 10,000 টাকা তুলেছে, তাহলে 10,000 ইন্টু 6/12 সমান হচ্ছে 10,000 টাকা। জিত তুলেছিল দেখো 10,000, তাই না? 10,000, তো 10,000 ইন্টু 6% ইন্টু 1/2, 6 মাসে 300 টাকা। টোটাল কত হলো? 750 টাকা। এই টোটাল করে আউটার কলমে দিলাম। এরপরে যেটা আছে 4 নম্বর আইটেম, ট্রান্সফার 10% অফ দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট টু রিজার্ভ ফান্ড অফ দ্য ফার্ম। অর্থাৎ আমরা প্রফিটটা যে ডিস্ট্রিবিউট করব, হ্যাঁ, ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তার উপরে 10% রিজার্ভ রাখো। তাহলে আমরা এখন প্রফিট ডিস্ট্রিবিউট করিনি, করতে হবে। তাহলে দেখো আমার অঙ্কটা হচ্ছে এদিকে টোটাল আমার ব্যালেন্স হলো কত? 1,75,000। 1,75,000 এটা 1,75,000 আমার ব্যালেন্স হয়েছে, 1,75,000। এই যে আইটেম, এই রিজার্ভ ফান্ডের আগে আমার খরচ হয়েছে কত? দেখো রিজার্ভ ফান্ডে আমার খরচ হয়েছে 5,500 আর 2,400, এই দুটো আইটেমটা আমি দিয়েছি। তাহলে এই যে 1,75,000, এখানে আমি দেখো ওয়ার্কিং করে দেখিয়েছি 1,75,750, 1,75,750 এটা আমার ছিল ব্যালেন্স। তার থেকে এই যে দুটো খরচা, অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন লোন, আর যেগুলোই থাকুক সেগুলো সব যোগ করে, এই দুটো যোগ করে 5 আর 2 7, 7,900। এই দেখো 7,900। এই 1,75,750 থেকে আমি 7,900 বিয়োগ দিচ্ছি, দিয়ে টোটাল আমার রইলে কত? 1,67,800। এইটা আমার বাকি আছে, অর্থাৎ এইটা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তাহলে এর উপরে এই যে প্রফিটটা, এর উপরে 10% রিজার্ভ, এর উপরে মানে
10% 1,67,850, তাহলে এই দেখো রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করেছি টু রিজার্ভ ফান্ড 1,67,000, এই যে টাকাটা 1,67,850, তার 10%। এটা কোনো সময় এইটা টাকাটা না, আগে করে দিয়ে তারপর নয়, ক্লিয়ার? মানে ওই দুটো বিয়োগ করে নিয়ে আগে এটাকে বার করার আগে এটা থেকে, এই ব্যালেন্স থেকে যে কতগুলো খরচা থাকবে সেগুলো সব বিয়োগ করে দিয়ে যে ব্যালেন্সটা পড়ে থাকবে তার উপরে রিজার্ভটাকে রাখা। 10%, তাহলে 16,750 দিয়ে লিখে দিলাম, দিয়ে আমার ব্যালেন্স কত দাঁড়ালো, বিয়োগ করে 1,75,000 এখান থেকে নিয়ে এলাম, দিয়ে 1,51,065। এই যে 1,51,065, এইটি জয় আর জিতের মধ্যে ভাগ করা হবে। কি অনুরোধে ভাগ করাবে না, এই যে ওদের রেশিও দেওয়া আছে 4/5 আর 1/5, যদি কিছু বলা না থাকতো তাহলে সমান হারে, যদি বলা থাকে ক্যাপিটাল অনুপাতে তাহলে তারা মূলধন অনুপাতে, অর্থাৎ 60,000 আর 50,000, তার রেশিও হবে কত, 6:5। আর যদি কিছু বলা না থাকে তাহলে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা তাদের সমানভাবে ভাগ করে দেওয়া, হাফ করে। এখানে রেশিও বলা আছে, এখানে বলেই দিয়েছে যে শেয়ারিং অফ প্রফিট লসেস, এতে বলা আছে দি ফার্ম শেয়ারিং প্রফিট আর লসেস, জয় হচ্ছে 4/5 আর জিত হচ্ছে 1/5। তাহলে এই যে প্রফিটটা হলো সেই প্রফিটটা দেখো 1,51,065 ইন্টু 4/5 সমান হচ্ছে 1,20,852, আর জিত হচ্ছে 1,51,065 ইন্টু 1/5 সমান 30,200 হলো। শেয়ার অফ প্রফিট হয়ে গেল, অঙ্ক হয়ে গেল, খুব সহজ একটা অঙ্ক। হ্যাঁ, এইভাবে আরও কিছু আইটেম আছে, এগুলো যোগ হয়। পরের দিন আর একটা দেখাবো। আর তোমাদের একটা কথা আমি বলে দিই, তোমাদের এই অ্যাকাউন্টেন্সি আর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যেটা প্রবলেম বেস, এই দুটো আমি তোমাদের দেখব। আর বাকি দুটো থিওরি বেস যে দুটো, সে দুটো ওই অনলাইনে ক্লাস করা খুবই কষ্টসাধ্য। বিজনেস স্টাডিজ আর অডিটিং অ্যান্ড ল যেটা আছে, হ্যাঁ, এই দুটো তোমরা একটু বাড়িতে দেখে নিও, বা ক্লাস যখন খুলবে তখন আমি তোমাদের এগুলো করিয়ে দেবো। আর এটা অনলাইনে যেটা হবে সেটা আমি আমাদের ইউটিউবের মাধ্যমে তোমাদের দেখাবো। তাহলে আজকে এইখানেই রাখছি, আবার পরের দিন একটু মন দিয়ে পড়াশোনা করো, রাখছি।